বরগুনায় এক হিন্দু যুবক নিজের নাম ও ধর্ম গোপন করে মুসলিম তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছেন। পরে সেই তরুণীকে ধর্ষণ করে শাখা সিঁদুর পরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ওই তরুণী রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে। ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লাইলাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমলাতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন বরগুনা জেলার আমতলী উপজেলার কড়াইতলা হাড়িপাড়া গ্রামের উত্তম পাইকের ছেলে দীপু পাইক, তার বন্ধু গৌতম পাইক ও বিমল হাওলাদার। এই তথ্য নিশ্চিত করেছেন বিশেষ পিপি রঞ্জুয়ারা সিপু। জানা যায়, আমতলীর এক তরুণীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় দীপু পাইকের। এ সময় দীপু পাইক নিজেকে একটি মুসলিম পরিবারের সন্তান হিসেবে পরিচয় দেয়। পরে দুজনের মধ্যে দীর্ঘদিন প্রেম চলে। এক পর্যায়ে দীপু ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। তরুণী পারিবারিকভাবে বিয়েতে রাজি হয়, কিন্তু দীপু গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায়। তরুণী এই প্রস্তাবে রাজি না হওয়ায় সে ক্ষুব্ধ হয়। গত ১ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৯টার দিকে ওই তরুণী আমতলীর কড়াইবুনিয়া গ্রামে নিজ বাড়ির সামনে কাঁচা রাস্তায় গেলে ওই ৩ যুবক একটি অটো মাহেন্দ্র গাড়িতে তাকে জোরপূর্বক অপহরণ করে প্রথমে বরিশাল নিয়ে যায়, সেখান থেকে ঢাকার হেমায়েতপুরে নিয়ে যায়। আসামি দীপু পাইক তার বন্ধুদের সহায়তায় ১ ফেব্রুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিকবার তরুণীকে ধর্ষণ করে। তরুণী বলেন, দীপু পাইক আমার মোবাইলে ফোন দিয়ে বিরক্ত করত। আমি নিষেধ করলেও দীপু বারবার মেসেজ দিত। আমি আস্তে আস্তে দীপুর প্রতি দুর্বল হয়ে যাই। দীপু পাইক নাম গোপন করে নিজের নাম অনিক এবং নিজেকে মুসলিম বলে প্রকাশ করে। দীপু আমাকে বিভিন্ন প্রকার মিথ্যা প্রলোভন দেখাতে থাকে। আমি পারিবারিকভাবে বিয়ের কথা বলায় দীপু রাজি হয়নি। দীপু চাচ্ছিল আমি গোপনে বিয়ে করি। আমি দীপুর প্রস্তাবে রাজি হইনি। এতে দীপু ক্ষিপ্ত হয়ে তার বন্ধুদের নিয়ে জোরপূর্বক আমাকে অপহরণ করে ৬ দিন ধর্ষণ করে। আমি পরে জানতে পারি দীপু পাইক হিন্দু, তার নাম অনিক নয়। একজন হিন্দু ছেলে মুসলমান নাম ধারণ করে আমাকে ধর্ষণ করেছে। তরুণী আরও বলেন, দীপু ২ বন্ধুর সহায়তায় জোরপূর্বক খুনের ভয় দেখিয়ে আমার মাথায় সিঁদুর ও হাতে শাখা পরিয়ে দেয়। দীপু যতবার ধর্ষণ করেছে ততবার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেছে। আমি সুযোগ পেয়ে আমার চাচাতো বোনকে জানাই। পরে তারা এসে আমাকে উদ্ধার করে। দীপুর ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, আমি এখন পর্যন্ত আদালতের আদেশ পাইনি। আদেশ পেলে আসামিদের গ্রেফতার করার চেষ্টা করব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।